সকাল 10:30টার দিকে আমাকে হল অফিস থেকে জানানো হয় যে শহীদ সালাম বরকত হলের এ ব্লকের বাথরুমে ওয়াশরুম থেকে, দোতলার ওয়াশরুম থেকে সৃজন বাবু, আমাদের হলের সুইপার, যখন পরিষ্কার করতে যায় তখন ওয়াশরুমের উপরের তাদের যে ব্রাশ রাখা হয় যেখানে ফলস ছাদে, সেখান থেকে ব্রাশ টান দিয়ে বের করার সময় একটা দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত পুরাতন একটা দেশীয় অস্ত্র ওই ব্রাশের সাথে করে তার মুখোমুখি চলে আসে। তখন সে ওটাকে নিজের বুদ্ধিতেই নিজেই ওটা নিয়ে এসে অফিসে জমা দেয়। অফিসে জমা দিলে পরে আমাকে ফোন দিয়ে জানায় অফিস থেকে। তখন আমি ওটাকে অফিসের ওয়ার্ডেনের রুমে তালাবদ্ধ করে রাখতে বলি এবং সাথে সাথে আমি প্রক্টর স্যারকে ফোন দেই। প্রক্টর স্যারকে ফোন দেওয়ার সাথে সাথে প্রক্টর স্যার আমাদের সিকিউরিটি অফিসারকে হলে পাঠান এবং সিকিউরিটি অফিসারের মাধ্যমে আমরা পুলিশকে খবর দেই এই দেশীয় অস্ত্রটি পুলিশের হাতে হস্তান্তর করার জন্য। তবে অস্ত্রটি আমি দেখেছি, আমি ছবি তুলেছি এবং ছবি তুলে আমি সাথে সাথে প্রক্টর স্যারকে এবং ভাইস চ্যান্সেলর মহোদয়কে আমি ছবিগুলো পাঠিয়েছি। এটা দেখে মনে হয়েছে আমার কাছে এটা অনেক দিনের ফেলে যাওয়া একটা পুরাতন দেশীয় তৈরি অস্ত্র, কাঠের বাটযুক্ত। এতে মরিচা পড়ে গেছে এবং কাঠগুলো প্রায় নষ্টর পথে। তো যেভাবেই হোক আমাদের হল থেকে উদ্ধার করা গেছে। আমরা এখন আবার হলের সব সানসেট কোনো জায়গায় এরকম কোনো ফেলে রাখা কোনো কিছু আছে কিনা সেগুলো আমরা তদারক করে দেখতেছি। তাৎক্ষণিকভাবে হলের একটি জরুরি সভা আয়োজন করি এবং সমস্ত বিষয়টি আমরা লিপিবদ্ধ করি। আমরা সুজনবাবুর বক্তব্য নেই লিখিতভাবে এবং আমরা এটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের হাতে হস্তান্তর করি। এটা আমাদের জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত হয় এবং আমরা হল থেকে আরও এই বিষয়টি গভীরভাবে তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করতেছি।